शाहे मदीना गोया मदीना शाहे मदीना गोया मर शाहे मदीना के रहमते 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 ओ नूरे तुमी खजाना शाहे मदीना गोया मर शाहे मदीना शाहे मदीना गोया मर शाहे नबी बृक्ष এসে আপনাকে সিজদা করে যায় ও নবী বৃক্ষ এসে তোমায় সিজদা করে যায় হাতের মুঠোয় পাথরে কালেমা পড়ে শোনায় হাতের মুঠোয় পাথরে কালেমা পড়ে শোনায় ও নবী তোমার ইশারায় ও নবী তোমার ইশারায় ও নবী তোমার ইশারায় হলো চন্দ্র দুখানা शाहे मदीना गोया मर शाहे मदीना शाहे मदीना गोया मर शाहे मदीना के रहमते 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 ओ नूरे तुमी खजाना शाहे मदीना गोया मर शाहे मदीना शाहे मदीना गोया मर शाहे मदीना मोहब्बत बोलूं या रसूल अल्लाह আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখার জন্য ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে তার বাবাকে যখন বললেন বলার পরে তার বাবা বলতেছে ঠিক আছে যাও আমাকে যদি এই ধর্ম ছেড়ে অন্য ধর্ম করতে হয় করব কিন্তু বাবা তোমার এই ওসিয়তটা পুরো করব সেই ইহুদি ব্যক্তি নবী মুস্তাফার নিকটে চলে গেলেন যাওয়ার পরে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন মুহাম্মদ নবী বলে ডাক দিলেন নবী আমার বাড়ি আসলেন আসার পরে সেই ব্যক্তিকে উত্তর বললেন কি বলছেন বলেন আমি হলাম মুহাম্মদ এমন ভাবে মুস্কুরাচ্ছেন এমন ভাবে হাসছেন এমন ভাবে হাসি দিলেন ওই ইহুদি ব্যক্তির অন্তরটা আপনার গলে গেল মনের মতন গলে গেল তারপরে সমস্ত ঘটনা যখন বললেন এইরকম ভাবে আমার সন্তান আমার ছেলে আপনার অসুখে পাগল হয়ে গিয়েছে দিবানা হয়ে গিয়েছে তাড়াতাড়ি আপনি আমার বাড়ি আসুন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন ওই বাড়িতে যাওয়ার পরে আপনার ওই বাচ্চাটা ওই ছেলেটা ইহুদির সন্তান তার জানটা আপনার অর্ধেক বেরিয়ে যাচ্ছে অর্ধেক জানটা আপনার বেরিয়ে যায় আবার জানটা ফিরে আসে আমার নবী মুস্তাফা ওর বাড়িতে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে তার বাবা বলতেছে আমার ছেলে শোনো আমার কলেজার টুকরা এই দেখো মুহাম্মদকে দেখে নিয়ে চলে এসেছি এই দেখো মুহাম্মদ তোমার সন্নিকটে উপস্থিত হয়ে গিয়েছে এই সন্তানকে বলার পরে ওই ছেলের জান আবার জীবিত ফিরে আসলো আসার পরে নবী মুস্তাফাকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি কত গুস্তাখি করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম নবী গো আপনাকে দেখার পরে আমার অন্তরে আপনার ভালোবাসা চলে এসেছে আপনার অসুখে আমি পাগল হয়ে গেছি আপনার দিওয়ানা হয়ে গেছি ইয়া নবী আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এইভাবে বলার পরে ওই সন্তান যখন বললেন তখন নবী মুস্তাফাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর থেকে নিয়ে আপনার কিয়ামতের আগা পর্যন্ত আপনি আমার জামিনদার হয়ে যান পৃথিবীর বুকে মানুষ ইন্তিকাল করার পরে মুমিন ব্যক্তি যদি হয় আপনার কবর আলামে বারজাখের পরে আপনার ইল্লিনের মধ্যে রাখা হয় তার রূহটাকে আর ওই ব্যক্তি যদি আপনার পৃথিবীর বুকে আপনার কাফের অবস্থায় ইন্তিকাল করে তার আলামে বারজাখে তার শরীরটা পড়ে থাকবে কিন্তু তার রূহটা থাকবে সিজ্জিনে অর্থাৎ জাহান্নামে থাকবে আমার
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন আর বলতে লাগলেন, তুমি শাহাদাতের কালেমা পাঠ করো। শাহাদাতের কালেমা পাঠ করে ওই ছেলেটা মুসলমান হয়ে গেল। বাবা মুসলমান হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা আপনার ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পরে ওই ইহুদি ব্যক্তি বলতেছে, ছেলে আমার নয়, এই মুহাম্মদ আপনাদের দলের লোক, আপনি নিয়ে চলে যান। নবী মুস্তাফা ওই ছেলেকে আপনার নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সুন্দরভাবে গোসল করালেন। গোসল করার পরে কাফন দিলেন। কাফন দেওয়ার পরে জানাজা পড়বেন। তার পূর্বে আপনার মানুষ যেভাবে দেখতে যাচ্ছেন, তো যখন ওই কাফনের মুখটা খুললো, খোলার পরে দেখতেছে তার আপনার চেহারা বাবা, তার চেহারাতে আপনার চন্দ্রের মতন চেহারা জ্বলতেছে আর মুখে আপনার মুস্কুরাচ্ছে, হাসি মারছে। তো সবাই বলতেছে এর ব্যক্তি, এই ছেলেটা ইহুদি ছিল, এখন মুসলমান হয়ে গিয়েছে, কারণ নবী জামিনদার হয়েছে, তার জন্য তার চেহারায় উজ্জ্বলতা হয়ে গেছে। আমার দয়াল নবী মুস্তাফা আপনার জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে বলতেছেন, এমন অবস্থায় ওই সময়তে আল্লাহ পাকের ফারিস্তা এমন ভাবে ওই ব্যক্তির জন্য পৃথিবীর জমিনে এসেছিলেন, বলতেছে তার পা রাখার মতন জায়গাও ছিল না। দয়াল নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন, কবরে নামলেন। নামার পরে আপনার নবী মুস্তাফা ঘেমে গেলেন, এমন ভাবে ঘেমে গেলেন আপনার উঠে আসতেছে। আমার নবী মুস্তাফা হাসছে, আমার নবী মুস্তাফা হাসছে। সাহাবীরা কি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাসছেন, তার কারণটা কি? নবী মুস্তাফা বলতেছেন, ও আমার সাহাবী বর্গরা শোনো, এই আমি যখন কবরের মধ্যে যখন নামলাম, এই ব্যক্তির লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে নামলাম, আমি দেখলাম ওই কবরের মধ্যে জান্নাতি হুর উপস্থিত হয়ে গিয়েছে, জান্নাতি লিবাস নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে, জান্নাতি খুশবু নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। কারণ তারা জেনে নিয়েছে যখন আমি তার জামিনদার হয়ে গিয়েছি। বলতেছে বেরাদার মুসলিমিন ইকরাম, তাহলে দেখুন যে ব্যক্তি নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, নবীর মহব্বতে জান্নাতের হকদার হয়ে গেল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে 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 একজন কাফের এক ধার থেকে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চোখে আপনার তীর নিক্ষেপ করে দিল, আপনার এই চোখটা আপনার বেরিয়ে হাতে পড়ে যায়। ডান হাত দিয়ে আপনার ওই চোখের মণিটা ধরলো আর বাম হাত দিয়ে আপনার চোখটা ঢেকে রাখলো। রাখার পরে নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ঘটনা নবীকে আমার বললেন। নবী আমার বলতেছে, ও আমার সাহাবী আবু কাতাদা শোনো, তুমি এই চোখ নিবে না, তুমি জান্নাত নিবে। আচ্ছা, আপনারা আমার কাছে কেউ জান্নাত ছেড়ে দিতে পারবো? নবী আমার দিতে পারবেন, পারবেন কি পারবেন না? নবীকে জান্নাতের হুকুম দিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক, যে যান আপনি জান্নাতে নিয়ে যান। নবী মুস্তাফা বললেন, ও আমার সাহাবী তুমি শোনো, তুমি জান্নাত নিবে না চোখ নিবে? তখন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে শোনো, আমার তরফ থেকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আমি তোমার মার্জিতে তোমার তরফ থেকে আমি তোমার চোখটাকে আমি ঠিক করে দিলাম। নবী মুস্তাফা থুতু মুবারক নিলেন এবং ওই মণিটা নেওয়ার পরে চোখে আপনার থুতু দিয়ে লাগিয়ে দিলেন। লাগানোর পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যেভাবে দেখতেন তার চাইতে এখন তার চোখে জ্যোতি ডবল বেড়ে গেল। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আমার নবী মুস্তাফা জান্নাত আতা করলেন। তো যাই হোক, আর বক্তব্য লম্বা চড়া করছি না। আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ, সকলেই আল্লাহকে ভালো তো বাসবেনই, কিন্তু নবীর ইত্তেআত করবেন। নবীর ইত্তেআত করলে আল্লাহর ইত্তেআত করা হলো, রাসূলকে ভালোবাসলেন তো আল্লাহর ভালোবাসা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Gracias.
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখার পরে আসতেছিলেন আপনার দরবারে, ওই টাইমের সময়, ওই সময়ে আমি আবু বকরের নামটা আল্লাহর হুকুমে লিখে দিয়েছি। কারণ হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার বুকে যখন পাঠালেন, পাঠানোর সময় হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছেন, আয় রব্বুল আলামিন, আমি যে ভুল করেছি মাওলা গো, আমাকে ক্ষমা করবেন, মুহাম্মাদের ওসিলা দিয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার আদম পয়গম্বর, তুমি কি করে জানলে, মুহাম্মদকে কি করে চিনলে? বলতেছে, আয় রব্বুল আলামিন, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমার অন্তরের ভিতরে যখন রূহখানা দিলেন, রূহখানা দেওয়ার পরে আমি আরশে আজিমের উপর তাকিয়ে দেখলাম, আরশে আজিমের সমস্ত জায়গাতে নবী মুহাম্মাদের নাম আল্লাহর সঙ্গে লিপিবদ্ধ আছে। আমার দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস বেশি পছন্দ করতেন। প্রথম নাম্বার হলো খুশবু, দ্বিতীয় নাম্বার হলো মহিলা, তৃতীয় নাম্বার হলো নামাজ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু বেশি পছন্দ করতেন। তার জন্য আমরা আতর ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি, খুশবু ব্যবহার করি। এই খুশবু ব্যবহার করা নবী মুস্তাফার সুন্নাত এবং সাহাবী রাসূলদের সুন্নাত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আরাম করতেছেন। এমন তো অবস্থায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, তিনার আম্মা জান হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার দেখতেছেন আমার দয়ার নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম ঝরতেছে, শরীর মুবারক থেকে আমার নবী মুস্তাফার ঘাম ঝরতেছে। আপনার ওই ঘাম হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একটা পাত্রের মধ্যে তিনি রাখতেছেন। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আরামে ছিলেন। যখন জেগে গেলেন, জেগে যাওয়ার পরে বলতেছেন হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এ সুলাইম, তুমি আমার এই ঘাম নিয়ে তুমি কি করবে? হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান তিনি বলতেছেন, ও নবী গো, আপনার ঘাম মোবারক মুশকে আম্বারের চাইতে খুশবুদার, আপনার ঘাম মোবারকটা এত সুগন্ধ, আপনি যে রাস্তা দিয়ে যান, আপনি যে জায়গা দিয়ে যান, ওই জায়গা খুশবুতে খুশবু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার জন্য আমি ওই আপনার ওই ঘাম মুবারকটা আমি পাত্রের মধ্যে রাখতেছি, কারণ এই ঘামটাকে আমি আতর বানাবো, আতর বানিয়ে আমি ব্যবহার করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি ওসিয়ত করে গিয়েছিলাম যখন আমার ইন্তিকাল হবে, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিব, তারপরে তোমরা আমার কাফনে নবী মুস্তাফার এই ঘাম ছিটিয়ে দিও। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার হলো আপনার মহিলাকে বেশি ভালোবাসতেন। আজ মুসলমান বাপজি ভাই আমার, আপনাদেরকে কিছু কথা বলে যায়। যখন নবী মুস্তাফা পৃথিবীর বুকে আগমন ঘটাননি, পৃথিবীর বুকে আসেননি, তার পূর্বে মহিলাদের সম্মান দিত না, মহিলাদের আপনার সে মার্তাবা দিত না, মহিলাদের ইজ্জত সম্মান রাখতো না। কারণ সে জাহিলিয়াতের যুগে মহিলাদেরকে আপনার জীবন্ত মানুষ আপনার জমিনের মধ্যে দাফন করে দিত, জীবন্ত মানুষকে, ছোট মেয়েদেরকে আগুনের মধ্যে ফেলে দিত, তেলের মধ্যে ছেড়ে দিত। আমার দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নবী মুস্তাফা ওই মহিলার সম্মান বাড়িয়ে দিলেন। যা সমগ্র জগতের প্রত্যেকটা সন্তানদের পায়ে, প্রত্যেকটা সন্তানদের ওই মায়ের কদমে জান্নাত। এই নবী মুস্তাফা এই মহিলার সম্মান বাড়িয়ে দিলেন। এই মহিলার সম্মান ছিল না, তার জন্য আমার নবী বেশি মহিলাদেরকে ভালোবাসতেন। তৃতীয় নাম্বার হলো নামাজ। বাবা, তৃতীয় নাম্বার নামাজ। আমার নবী মুস্তাফা নামাজ পড়তে বেশি ভালোবাসতেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করছেন, আন-নাসু মাউতা ওয়াল আহলুল ইলমি আহয়াউন। বলতেছেন যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করলো তারা হলো জীবিত, আর যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করলো না তারা হলো মুর্দা। আমরা সকলে জানি আমাদের সকলকে ইলমে দ্বীন হাসিল করার প্রয়োজন আছে, আসলে নাই বাবজি? প্রত্যেকটা পুরুষ এবং মহিলাকে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ রয়েছে। প্রত্যেকটা পুরুষ এবং মহিলাকে কোন ইলমে দ্বীনের জ্ঞান, কোরআন শিক্ষার কথা বলি, হাদিস শিক্ষার কথা বলি, শরীয়তের শিক্ষার কথা বলি, এই আহকাম আরকানের কথা বলি। আজ মুসলমান কোরআন শিক্ষা ছেড়ে দিয়েছে। আজ মুসলমান নামাজ কিভাবে পড়বে বুঝে না, রোজা কিভাবে করবে বুঝে না। যে দয়ার নবী মুস্তাফা আপনার বলে গেলেন, পৃথিবীর বুকে যারা তোমরা নিজেকে বড় মনে করতেছো তোমরা বড় হতে পারবে না, কারণ আমার দয়ার নবী মুস্তাফা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম, ওই ব্যক্তি মানুষের নিকটে সমস্ত মানুষের চাইতে অতি উত্তম মর্যাদাশীল ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল, সেই হলো সমস্ত মানুষের চাইতে উত্তম ব্যক্তি। আমার দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ আপনাদেরকে শুনিয়ে যায়, একজন ইহুদি তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, বলতেছে শোনো বাবা, এই মক্কা মদিনার বুকে একজন মুহাম্মদ নামে আসতেছে। এই মুহাম্মদ নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাঁড়ে দাঁড়ে যায়। এই মুহাম্মদকে তোমরা চিনে রাখো, এই মুহাম্মাদের তোমরা সম্মান করিও না, এই মুহাম্মাদের তোমরা গুস্তাখি করবা। তার সন্তান ইহুদি তার নিজস্ব চোখের মনি তারা ছেলেকে শিক্ষা দিচ্ছে, বলতেছে বাবা মুহাম্মাদের তোমরা গুস্তাখি করবে, মুহাম্মাদের তোমরা ক্ষতি করবে। এইভাবে ওই সন্তান মুহাম্মাদের ক্ষতি করার জন্য রাস্তার পাশে আপনার দাঁড়িয়ে রয়েছে। ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার রাস্তা দিয়ে চলে আসতেছে। কখনো অবস্থায় ওই ছেলের সঙ্গে নবী মুস্তাফার দিদার হয়ে গেল, নবী মুস্তাফার চোখে চোখ লেগে গেল। লাগার পরে ওই সন্তান যে পিতা